আজকে তোমাদেরকে আরও একটি রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে পেঁয়াজ বাটা করে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা আর সর্ষেটাকে ভিজিয়ে রেখেছি। আমি মাছগুলোতে নুন, হলুদ আর গন্ধরাজ লেবুর রস মিশিয়ে রেখে দিয়েছি। আপনারা চাইলে টক দইও ইউজ করতে পারেন, টক দই আমার কাছে নেই, তো আমি এইগুলো এখন করে নেবো। বন্ধুরা, আমি এখন শিলে আমি সর্ষেটা আর পেঁয়াজটা বাটাটা ভালো করে বেটে নেবো একসঙ্গে। এতে করে হবে কি, সর্ষেটাতে একটু নুনও দিয়ে নেবো, তাহলে তেতো হয়ে যাবে না সর্ষেটা। আমি এখন সর্ষেটা আর পেঁয়াজ বাটাটা একসঙ্গে আরেকবার বেটে নেব, আর এর সঙ্গে একটু নুন মিশিয়ে নেবো 1 চামচ মতো। আমি 1/2 চামচ মতো নুন এখানে মিশিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে বেটে নেব। আমি কি ইলিশ মাছটা এখানে ভাতে রান্না করব। মাছগুলোর মধ্যে নুন, হলুদ আর অল্প একটু লেবু মিশিয়ে রেখেছিলাম। এখন পুরো কাঁচা লঙ্কা বাটাটা, পুরো সর্ষে আর পেঁয়াজ বাটাটা পুরোটা দিয়ে দিলাম, আর অল্প, বেশি না, 1/2 চামচ মতন একটু লেবু আবার দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ গুঁড়ো মিশিয়ে দিলাম। এবার সর্ষের তেল দেব কাঁচা। এবার আমি সর্ষের তেল মিশিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে আমি এগুলো টিফিন কৌটোতে ভরে দেবো, দিয়ে ভাত হলে ভাতের মধ্যে ওপরে আমি বসিয়ে দেবো। এটা আমি ভাপেই করব, দেখাবো। আমি এতে ভালো করে টিফিন বক্সে মাখিয়ে নিয়েছি একসঙ্গে মশলাগুলো আর সর্ষের তেল। এবার এটা ঢেকে ভাতে দিয়ে দেবো, বেশ হয়ে যাবে রেডি। এতে সর্ষের তেল মিশিয়েছি, এটা নুন আমি 1 চামচ মতো মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুনটা দেবেন, আন্দাজ মতো, দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেবো আরেকবার। এটা একদম রেডি করে ফেলেছি। 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, হালকা একটু গরম জল করে মিশিয়ে দিয়েছি। এটা ঢেকে ভাতের হাঁড়িতে দিয়ে দেবো। এটা তখনই দেবেন ভাতের হাঁড়িতে যখন ভাতটা প্রায় হয়ে আসবে। একদম জল থাকবে ভাতে তখন দেওয়া যাবে না, ভাতটা একটুখানি বসে আসবে তখনই এটা দিতে হবে। এটা আমি ভাত থেকে নামিয়ে নিয়েছি, নামিয়ে এটাকে খুঁজেছি। কি সুন্দর ইলিশ মাছটা রান্না হয়ে গেছে ভাপায়। এটা হলো ইলিশ মাছের ভাপা ইলিশ। ভাপা সর্ষে ইলিশ একদম রেডি হয়ে গেছে। আমি এটা সার্ভ করে দিয়েছি, আপনারাও বাড়িতে বানিয়ে খান। ভাতে দেওয়ার আলাদা একটা স্বাদ আছে, ভাতে সর্ষে ইলিশ করা সেটার একটা আলাদা স্বাদ আছে। এভাবে বাড়িতে বানিয়ে খান, খুবই ভালো লাগবে।